সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বাংলার তথ্য নির্ভর সর্বশেষ খবরাখবরে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। ভারতের শ্বাসের টান, ক্ষেপণাস্ত্র ও ড্রোনসহ যুদ্ধাস্ত্র যোগ হচ্ছে বাংলাদেশ সামরিক বাহিনীতে। বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে গত 5 বছরে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র সিস্টেম ও মানববিহীন ড্রোন সহ অন্তত 23 ধরনের নতুন আধুনিক প্রযুক্তির যুদ্ধ সরঞ্জাম সংযোজন করা হয়েছে। জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে সশস্ত্র বাহিনী বিভাগের দেওয়া এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। চীন ও তুরস্ক সহ 12টি দেশ থেকে গত 5 বছরে বাংলাদেশ এসব যুদ্ধাস্ত্র ক্রয় করেছেন। এর মধ্যে সেনাবাহিনীর জন্য 11 ধরনের, নৌবাহিনীর জন্য 8 এবং বিমান বাহিনীর জন্য 4 ধরনের যুদ্ধ সরঞ্জাম ক্রয় করা হয়েছে। কমিটির সভাপতি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সুবিদ আলী ভুরিয়া বিবিসি বাংলাকে বলেছে, ফোর্সেস গোল 2030-এর আওতায় সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিকায়নের যে উদ্যোগ নিয়েছেন তার অংশ হিসেবে এসব যুদ্ধাস্ত্র ক্রয় করা হয়েছে। আমাদের সশস্ত্র বাহিনী যেন যে কোনো সময় যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারে, সেজন্যই প্রধানমন্ত্রী ফোর্সেস গোল 2030 নির্ধারণ করেছেন। বিবেচনা করতে হবে যে যুদ্ধ আমরা করব না, কিন্তু তেমন পরিস্থিতি তৈরি হলে যাতে করে দেশের প্রতিরক্ষা নিশ্চিত হয় সেজন্য যা যা করার দরকার তাই করা হচ্ছে, বিবিসি বাংলাকে বলেছে মিস্টার ভুরিয়া। কমিটির এই বৈঠকে সশস্ত্র বাহিনী বিভাগ থেকে নতুন যুদ্ধাস্ত্রের বিষয়ে প্রতিবেদন দেওয়া হলেও এগুলো নিয়ে বিস্তারিত কোনো আলোচনা হয়নি। এসব অস্ত্র ক্রয়ে কত টাকা ব্যয় হয়েছে কিংবা যে 12টি দেশ থেকে কেনা হয়েছে তাদের কিসের ভিত্তিতে নির্বাচন করা হয়েছে তা নিয়ে কোনো সদস্য কোনো প্রশ্ন করেনি। সামরিক বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শিকদার আলী বলেছেন, সামরিক উপকরণ কেনার ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর যথাযথ প্রতিক্রিয়া রয়েছে এবং তারা নিয়ম কানুন অনুসরণ করে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে সব ক্রয় করেন। যেগুলো আনা হয়েছে এগুলো দরকার ছিল সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়ানোর জন্য। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর প্রযুক্তি সংযোজিত হয়েছে, যা সশস্ত্র বাহিনীর প্রতিরোধ সক্ষমতা বহুগুণে বাড়িয়ে দেবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের হাতে কি কি যুদ্ধাস্ত্র সংযোজিত হয়েছে? সশস্ত্র বাহিনীর প্রতিবেদন অনুসারে সেনাবাহিনীর জন্য সার্ভেস টু এয়ার মিসাইল সিস্টেম আনা হয়েছে চীন থেকে। মোহাম্মদ আলী শিকদারের মতে, এর ফলে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের পরিচিতি ঘটালো বাংলাদেশ। যদিও এর রেঞ্জ কত বা এটি কোন পাল্লায় সে সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি। এরপরেও এটিকে সেনাবাহিনীর জন্য একটি বড় ধরনের অগ্রগতি হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। যুদ্ধক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ট্যাঙ্ক উদ্ধার করে এনে মেরামত করে আবার তা যুদ্ধক্ষেত্রে পাঠানোর জন্য জার্মানি থেকে সংগ্রহ করা হয়েছে আর্ম রিকভারি ভেহিকল ফর ট্যাঙ্ক। যেটি নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ তৈরি হয়েছে তা হল আনম্যান্ড এরিয়াল ভেহিকল ইউএভি। এটি হচ্ছে মানববিহীন ড্রোন। এটি সংগ্রহ করা হয়েছে তুরস্ক থেকে। তুরস্কের রাজধানী আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ মান্নান তুর্কি সংবাদ মাধ্যম আনাদোলুন এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে 2021 সালের ফেব্রুয়ারিতে ইঙ্গিত দিয়েছিলেন, এই বছর জুনে প্রতিরক্ষা সরঞ্জাম কেনার জন্য তুরস্কের সাথে চুক্তি করেছে বাংলাদেশ। এখন সশস্ত্র বাহিনীর প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে মানববিহীন ড্রোন ছাড়াও তুরস্ক থেকে সেনাবাহিনীর জন্য বিভিন্ন ধরনের আর্ম পার্সোনাল ক্যারিয়ার, মাল্টিপল রকেট লঞ্চিং সিস্টেম এবং রেজিমেন্ট ফিল্ড আর্টিলারি ওয়েপন সিস্টেম সংগ্রহ করা হয়েছে। এদিকে এ সময়ের মধ্যে নৌবাহিনীর জন্য চীন থেকে ফ্রিগেট, বিভিন্ন ধরনের মিসাইল ও চীনের সহায়তায় নৌকাটি সাবমেরিন বেস নির্মাণ এবং নৌবাহিনীর ডকেটের জন্য উপকরণ, প্রশিক্ষণ ও অন্যান্য সুবিধা নিশ্চিত করা হয়েছে। আর আর্টিলারি থেকে ইউটিলিটি হেলিকপ্টার এনেছে নৌবাহিনী এবং কানাডা থেকে এসেছে অবকাঠামো সহ স্যাটেলাইট নেটওয়ার্ক সিস্টেম। অন্যদিকে বিমান বাহিনীর জন্য যুক্তরাজ্য থেকে আনা হয়েছে MK5 এয়ারক্রাফট, ফ্রান্স থেকে এয়ার রাডার, ইতালি থেকে মানববিহীন ড্রোন এবং জার্মানি থেকে প্রশিক্ষণ বিমান। মোহাম্মদ আলী শিকদার বলেছেন যে যেসব দেশ থেকে যা যা আনা হয়েছে দীর্ঘদিন ধরে সামরিক এসব উপকরণের জন্য তারা সুপরিচিত। এর আগে চলতি বছরের 4 জুলাই সংসদ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জানিয়েছিলেন যে বিমান বাহিনীর বর্তমান 8 স্কোয়াড্রন যুদ্ধ বিমান রয়েছে। ভবিষ্যতে বিমান বাহিনীতে আধুনিকায়নের জন্য ফোর্সেস গোল 2030-এর আলোকে উন্নত প্রযুক্তির যুদ্ধবিমান কেনার পরিকল্পনা নিয়েছে সরকার। এছাড়া নৌবাহিনীকে 2টি সাবমেরিন সহ ছোট বড় 65টির বেশি যুদ্ধজাহাজ, 2টি হেলিকপ্টার ও 4টি মেরিটাইম এয়ারক্রাফট আছে বলে জানিয়েছেন তিনি। ফোর্সেস গোল 2030 চলতি বছরের জানুয়ারিতে দেশের ইতিহাসে প্রথমবারের মতো 120 কিলোমিটার রেঞ্জের ফায়ারিং হয়েছিল কক্সবাজারের শিলকানি ফিল্ড এয়ার রেঞ্জে। এগুলোকে আয়োজিত অনুষ্ঠানে সেনাবাহিনীর প্রধান
এস.এম. শফিউদ্দিন আহমেদ বলেছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন সংযোজন তুরস্কের তৈরি টাইগার মিসাইল সিস্টেম আমাদের আভিযানিক সক্ষমতাকে দিয়েছে নতুন মাত্রা। আর সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীর জন্য এসব যুদ্ধ সরঞ্জাম কেনার প্রক্রিয়া দ্রুততর করা হচ্ছে মূলত ফোর্সেস গোল 2030 কর্মসূচি গ্রহণের পর। 2009 সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এই কর্মসূচিটি প্রণয়ন করা হয়েছিল। মূলত বঙ্গোপসাগর অঞ্চলে বাংলাদেশ ও মিয়ানমারের নৌবাহিনীর মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হওয়ার পর সরকারের নীতি নির্ধারক মহলের নতুন করে ফোর্সেস গোল প্রণয়নের প্রয়োজনীয়তা অনুভব হয়। পরে 2017 সালে এটিকে কিছুটা পরিমার্জিত করা হয়। এ সংক্রান্ত পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রতি বছরের সামরিক ব্যয় বেড়েছে দেশটির। চলতি বছরের বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ রাখা হয়েছে প্রায় 42,000 কোটি টাকা, যা আগের বছরের চেয়ে প্রায় 1,500 কোটি টাকা বেশি। মোহাম্মদ আলী শিকদার বলেছেন, সশস্ত্র বাহিনীর যুদ্ধ উপকরণের আধুনিকায়নের ছোঁয়া লেগেছে এবং নতুনত্ব এসেছে, যার ফলে সশস্ত্র বাহিনীর সক্ষমতা অনেক গুণ বেড়েছে বলে তিনি মনে করেন। বাংলাদেশের সামরিক সক্ষমতা। সামরিক খাত নিয়ে তথ্য সংগ্রহ ও গবেষণা করে বিশ্বে সুপরিচিত এমন একটি প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার প্রতি বছর সামরিক শক্তির বিচার করে একটি তালিকা প্রকাশ করে থাকেন। চলতি বছরের জানুয়ারিতে তাদের প্রকাশ করা র্যাঙ্কিং অনুযায়ী 145টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল 40তম। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশকে তারা 4র্থ স্থানে রেখেছিল। 5 বছর আগে অর্থাৎ 2018 সালে তাদের তালিকা অনুযায়ী তখন বিশ্বে 136টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল 56তম। অর্থাৎ 5 বছর সামরিক শক্তির বিবেচনায় এ তালিকায় বাংলাদেশ 16 ধাপ এগিয়ে আসার অগ্রগতি অর্জন করেছে। গ্লোবাল ফায়ার পাওয়ারের দেওয়া তথ্য অনুসারে বাংলাদেশ সেনাবাহিনী 1,75,000 সেনা, বিমান বাহিনীতে প্রায় 21,000 সেনা আর নৌবাহিনীতে আছে প্রায় 30,000। সুপ্রিয় বন্ধুগণ, সর্বশেষ একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে আপনাদের ফেসবুকে শেয়ার করুন। নিয়মিত বাংলার তথ্য নির্ভর খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের মতো পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।